হাসপাতালের দুরবস্থা নিয়ে সরব বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। দেখুন, আজকে আমরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছে এই কারণে যে মুর্শিদাবাদ সাব ডিভিশন হসপিটাল, এই মুর্শিদাবাদ সাব ডিভিশন হসপিটালের অবস্থা অত্যন্ত খারাপ। এখানে ট্রিটমেন্টের বন্দোবস্ত নেই, পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই। একটা মহকুমা হসপিটালে যে ধরনের মেডিকেল সরঞ্জাম থাকা দরকার সেগুলো নেই। আর সে কারণে যারা ডাক্তারবাবু এখানে রয়েছেন তারাও সঠিকভাবে ট্রিটমেন্ট দিতে পারছেন। সবথেকে দুঃখের বিষয় হলো যে এই মুর্শিদাবাদ জেলার এই লালবাগ সাব ডিভিশন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মাননীয়ার কথা অনুযায়ী যারা নির্বাচিত জনপ্রতিনিধি বা বিধায়ক তারা হন। 2021 সালের মে মাসে আমরা ভারতীয় জনতা পার্টি থেকে জিতেছি, তার আজ পর্যন্ত রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হতে পারিনি। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কে হবেন? তৃণমূলের যিনি হেরে গেছেন তিনি, অর্থাৎ সাউনি সিংহ রায় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। উনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। আমাদের এই বিধানসভার মধ্যে জিয়াগঞ্জে যে একটা গ্রামীণ হসপিটাল রয়েছে তার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হলেন এখানকার সাংসদ আবু তাহের খান। তো এই যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়েছেন, অথচ তারা হসপিটাল নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। মুর্শিদাবাদ জেলার এই যে মুর্শিদাবাদ শহর বা লালবাগ সাব ডিভিশন হসপিটাল, এই সাব ডিভিশন হসপিটালে ডিজিটাল এক্সরে মেশিন নেই। পুরাতন একটা ইউএসজি মেশিন, তাতেই চলছে ইউএসজির কাজ। এখানে কোনো আই স্পেশালিস্ট নেই, অথচ মহকুমা হসপিটাল। তো এভাবে হসপিটালের ট্রিটমেন্ট কিভাবে হতে পারে? যে গ্রামীণ হসপিটাল রয়েছে জিয়াগঞ্জে, সেই হসপিটাল গ্রামীণ হসপিটাল হলেও শহরের মধ্যে অবস্থিত, মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে অবস্থিত। সেই কারণে ডাক্তারবাবুদের যে এক্সট্রা একটা পান, অনারেরিয়াম পান গ্রামীণ হসপিটালে কাজ করা যায়, যেহেতু হসপিটালটা শহরের মধ্যে, সেই কারণে সে উদ্বৃত্ত অনারেরিয়াম পান না 3 বছর হয়ে যাওয়ার পরে। সেই কারণে কোনো ডাক্তার আজকে সেই হসপিটালে আসছে না। একজন পার্মানেন্ট ডক্টর রয়েছে, তিনি ওই গ্রামীণ হসপিটাল চালাচ্ছেন। তো এখানে নামে শুধুমাত্র হসপিটালগুলো রয়েছে, সাব ডিভিশন হসপিটাল বলুন, গ্রামীণ হসপিটাল বলুন, আজিমগঞ্জের এজি হসপিটাল বলুন, সেখানে তো আর এক কাণ্ড। 20 বছর ধরে একজনে সেই হসপিটালে সুপার হয়ে আছে। তার দাদা নাকি তৃণমূলের নেতা, টিচার সেলের নেতা, সেই কারণে তিনি সুপার থাকবেন 20 বছর ধরে। এত উন্নত মানের চিকিৎসা উনি করেন যে 20 বছর সুপার আছেন সেখানে। এটাই তৃণমূলের শাসনকালে স্বাস্থ্য ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। আর এটাই তো হবে, কারণ অনুপ্রেরণায় সিংহের বাচ্চা হয় চিড়িয়াখানায়, তো তার অনুপ্রেরণায় ট্রিটমেন্ট না হলেও 20 বছর তিনি থাকবেন, এটা স্বাভাবিক। এখানে আই স্পেশালিস্ট না থাকলেও মহকুমা হসপিটাল চলবে। মহকুমা হসপিটালে আইসিইউ নেই, ডায়ালাসিসের ব্যবস্থা নেই, অথচ এগুলো মহকুমা হসপিটাল। আর এই তৃণমূল কংগ্রেস যারা সরকার চালাচ্ছে 14 বছর ধরে, যারা এই জেলার জেলা পরিষদ চালাচ্ছে, যারা এই জেলার 95% পঞ্চায়েত চালাচ্ছে, সমস্ত পৌরসভা চালাচ্ছে, পঞ্চায়েত সমিতিরও 95% চালাচ্ছে, তারা বারবার একটা কথাই বলে বিজেপি সাম্প্রদায়িক, বিজেপি সাম্প্রদায়িক, বিজেপি মুসলমান বিরোধী। এই একটা কথা বামপন্থীরাও বলে গেছে, আজকে তৃণমূলেরাও। তো আমরা মুসলমান বিরোধী, বিজেপিরা আমরা বিজেপি করি, আমরা মুসলমান বিরোধী, আমরা সাম্প্রদায়িক। তো যে তৃণমূল, যে সিপিএম বলছে তারাই কেউ 34 বছর সরকার চালিয়েছে, কেউ 14 বছর ধরে চালাচ্ছে। তো তাদের মুসলমান প্রেমটা কোথায়? বিজেপি মুসলমান বিরোধী, তো তোমাদের মুসলমান প্রেম কোথায়? যে জেলায় 73% মুসলমান, সেই জেলার একটা সাব ডিভিশন হসপিটাল, সেই সাব ডিভিশন হসপিটালে 4টে বিধানসভার মানুষ নির্ভর করে। নবগ্রাম বিধানসভা, ভগবানগোলা বিধানসভা, লালগোলা বিধানসভা, মুর্শিদাবাদ বিধানসভা। এই 4টে বিধানসভায় ভোটারের সংখ্যা 11 লক্ষের কাছাকাছি, 10 লক্ষের কাছাকাছি, 10,11,00,000-এর কাছাকাছি ভোটার। জনসংখ্যা ধরলে সেটা গিয়ে 16 থেকে 17 লক্ষ হবে। তাহলে এই যে এত 17 লক্ষ মানুষের একটা সাব ডিভিশন হসপিটাল, সেখানে 300 বেড রয়েছে। 300 বেড পর্যাপ্ত নয়, আরো বেডের প্রয়োজন। আইসিইউ এর ব্যবস্থা নেই, মানুষকে জমি জায়গা বেচে প্রাইভেটে গিয়ে আইসিইউ এর ব্যবস্থা করতে হয়। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আইসিইউ পর্যাপ্ত পরিমাণ নেই, মানুষ পাচ্ছে না। গোটা জেলায় একটা নিউরোলজিস্ট নেই পার্মানেন্ট, না মেডিকেল কলেজে রয়েছে, না সাব ডিভিশন হসপিটালে রয়েছে।
নেফ্রোলজি নেই, নিউরোলজি নেই, কার্ডিওলজি নেই, এভাবে হসপিটাল চলছে। ডিজিটাল এক্সরে মেশিন নেই, একটা মাত্র ওটি। হসপিটালের অস্বাস্থ্যকর পরিবেশ, যেগুলো আজকে ডাক্তারবাবুরা থাকবেন হসপিটালের মধ্যে, এমার্জেন্সি তার আগে ট্রিটমেন্ট করবেন, সেই কোয়ার্টার গুলোর ভগ্নদশা, কোয়ার্টার মানুষ বসবাসের উপযোগী নয়। নার্সেরা থাকবেন, তাদের থাকার জায়গাও অস্বাস্থ্যকর। তো এই ধরনের একটা পরিবেশ সাব ডিভিশন হসপিটালে চলছে, যা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে যত তৃণমূল নেত্রী শাওনি সিংহ রায় আর জিয়াগঞ্জ গ্রামীণ হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে সাংসদ আবু তাহের খান। তো আমার প্রশ্ন এখানে যে বিজেপি সাম্প্রদায়িক মুসলমান বিরোধী, এরা মুসলমানের কিছু করবে না, তো যে জেলা 73% মুসলমান, সেই জেলার 95% প্রশাসনিক পদ তৃণমূলের দখলে, তারা কোথায় মুসলমানদেরকে সুস্বাস্থ্য দিচ্ছে? তারা স্বাস্থ্যসাথীর কার্ড দিয়েছে, সেই স্বাস্থ্যসাথীর কার্ডে কোনো হসপিটালে ট্রিটমেন্ট হয় না। 80% নার্সিং হোমের স্বাস্থ্যসাথীর ফেসিলিটি নেই, কারণ সেই হসপিটালগুলো টাকা পায় না বলে সে ফেসিলিটি দিতে চায় না। এই ধরনের একটা অস্বাস্থ্যকর পরিবেশ, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিই স্বাস্থ্যমন্ত্রী, তার বোন খুন হয়েছে, আজও সুবিচার পায়নি। এইরকম অনেক জায়গায় হেনস্থার শিকার হতে হচ্ছে। আমরা কিছুদিন আগে উত্তরবঙ্গে গেছিলাম, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্ট্যান্ডিং কমিটি স্টাডি ভিজিট। সেখানে আমরা জয়ন্তীর যে ফরেস্ট, সেখানে একটা আপনার উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, প্রায় 653 জন মানুষের বাস। সেখানে যারা স্বাস্থ্য পরিষেবা দেন, তারা আমাদের কাছে অভিযোগ জানাচ্ছে যে এখানে কোনো টয়লেট নেই, অন্য বাড়িতে গিয়ে আমাদেরকে টয়লেটে যেতে হয় অন্যের বাড়িতে। ভাবুন যে আজকে নার্স বা যারা ওখানে চিকিৎসার সুবিধা দিতে আসে, তারা টয়লেটের বন্দোবস্ত নেই। তো এই ধরনের পরিবেশ যদি রাজ্যের প্রত্যেকটা আমরা হসপিটালে যাই, সাব ডিভিশন হসপিটাল বলুন, গ্রামীণ হসপিটাল বলুন, মুর্শিদাবাদ জেলার যতগুলো হসপিটাল আছে, আমার যতগুলো সাব ডিভিশন, কাঁদি সাব ডিভিশন, যোগীপুর সাব ডিভিশন, আমাদের ডোমকল সাব ডিভিশন, সব জায়গায় একই হাল। চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। আজকে সাদিকার্দিয়ার হসপিটাল বলুন, জলঙ্গি হসপিটাল বলুন, রানীনগর হসপিটাল বলুন, কোথাও সুচিকিৎসার ব্যবস্থা নেই। কিছু হলেই নার্সিং হোমে ছুটতে হচ্ছে। তো এই অবস্থা কেন? আমি এই প্রশ্ন করতে চাই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে, একই প্রশ্ন করতে চাই রোগী কল্যাণ সমিতির যারা চেয়ারম্যান আছে তাদেরকে, যে আমরা মুসলমান বিরোধী, এই সাম্প্রদায়িক তাস খেলে তোমরা সারা জীবন ভোটে জিতে যাবে ভাবছো, তাহলে সেই মুসলমানদেরকে তোমরা স্বাস্থ্য পরিষেবা কেন দিচ্ছ? আমরা চাই অবিলম্বে এই মহকুমা হসপিটালের সুচিকিৎসা ব্যবস্থার বন্দোবস্ত স্বাস্থ্যমন্ত্রী করুক, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করুক। আমাদের গ্রামীণ হসপিটাল জিয়াগঞ্জে রয়েছে, আমাদের এজি হসপিটাল আজিমগঞ্জে রয়েছে, আমাদের লালকুটিতে যে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, ডাঙ্গাপাড়াতে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেই স্বাস্থ্য কেন্দ্রগুলো কেন আজকে বেহাল অবস্থা? কেন সেখানে ডাক্তার নেই? কেন সেখানে নার্স দেয় না? কেন ট্রিটমেন্ট নেই? এর জবাব আমরা চাইছি। আর সঙ্গে সঙ্গে এটাও দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই মুর্শিদাবাদ বিধানসভার মধ্যে যতগুলো গ্রামীণ হসপিটাল, এজি হসপিটাল, মহকুমা হসপিটাল, স্বাস্থ্য কেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, প্রত্যেক জায়গায় সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই দাবি স্বাস্থ্যমন্ত্রীর কাছে, এই দাবি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের কাছে, একইভাবে এই দাবি তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের কাছে। আজকে তো কাটমানি তোলাবাজির যুগ, তাই তৃণমূল কংগ্রেস কিছু দালাল এই হসপিটালগুলো ছেড়ে রেখেছে, যে পেশেন্ট আসলে তাদের হয়ে দালালি করে যে সেখান থেকে যে মুনাফা আসবে তার 75% যাবে কালীঘাট পর্যন্ত, আর 25% যাবে লোকাল। এই দালাল রাজও চালু করেছে তৃণমূল কংগ্রেস। কাটমানি তোলাবাজি, হসপিটালে দালাল রাজ, এটা তো দিদির অনুপ্রেরণায় চলছে, তৃণমূলের অনুপ্রেরণায় চলছে, শাসক দলের অনুপ্রেরণায় চলছে। এদেরকে ধরলে পরের দিন জামিন হয়ে যায়, পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়, পুলিশের কাছে চাপ সৃষ্টি হয়। বাংলার পুলিশকে 7 দিন সময় দিলে পুলিশ এখানকার মস্তান, দালাল, ক্রিমিনালকে ঠান্ডা করে দেবে। তৃণমূল কংগ্রেসের নেতাদের কথাই পুলিশকে চলতে হয়। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলে দিয়েছেন তার দল যাদেরকে ব্যবহার করে ভোটে যেতে, তাদের গায়ে হাত দেওয়া যাবে না, তাদের গ্রেপ্তার করা যাবে। তাই আজ হসপিটালগুলো দালাল রাজ চলছে।